জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্তকোটি ভক্তবৃন্দের জয়। আগামী মঙ্গলবার শর্তিলা একাদশী। এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছেন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত। এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। মর্তলোকের মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পত্তি হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করলেন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। পূজাতে যদি কোনো বিঘ্ন ঘটে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে, নারকেল অথবা 100 গুবাক, গুবাক মানে সুপারি দিয়ে অর্ঘ্য প্রদান করবে। আর অর্ঘ্য প্রদান করার সময় কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ কৃপালু লস্তম গতিনাং গতির্ভব। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত মগতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। স্নান এবং দানের ক্ষেত্রে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করবে। অর্থাৎ একটি তিল থেকে একটি গাছ হবে, সেই গাছে যত তিল হবে সেই তত বছর ধরে কোথায় বাস করতে পারবে? স্বর্গলোকে বাস করবে। এই একাদশীটা পালন করলে এবং সেদিন যদি তিল দান করা হয়। তিল দ্বারা স্নান করবে, তিল শরীরে ধারণ করবে, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আবার ওদিকে পুলস্ত মুনির কাছে জানতে চাইছিলেন দাল্লভ্য ঋষি
দাল্লভ্য ঋষি ওইদিকে বলছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। যুধিষ্ঠির মহারাজকে বলার সময় নারদমুনি, এক সময় নারদমুনিও এই প্রশ্ন করেছিল, সেই নারদমুনিকে যা বলেছিল সেই ঘটনাটি এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। এই মর্তলোকে ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। এত উপবাস করেছে, এত ব্রত করেছে যে তার শরীর ক্ষীণ হয়ে গেছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি দ্রব্য গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত। দেবতাদের দান করত, কুমারীদের দান করত, ব্রাহ্মণদের দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে কিছু দান করেনি। ব্রাহ্মণকে অন্নদান করেনি, ভিক্ষুককে এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, ভগবান চিন্তা করলেন। দেখুন, ভগবান চিন্তা করছেন সাধারণ মানুষের জন্য। কি কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ভগবান তিনি ভিক্ষুক সেজে ওই মহিলার কাছে, অর্থাৎ ওই ব্রাহ্মণের কাছে এলেন, যাতে ভিক্ষা তিনি দেন। যেহেতু কোনোদিন কাউকে ভিক্ষা দেননি, তাই তিনি এলেন তামার পাত্র নিয়ে। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। রেগে গিয়ে একটি মাটির ঢেলাকে ওই পাত্রে, ভগবান যে ভিক্ষুক সেজে গেছিল, ভগবানের সেই পাত্রের মাটির ঢেলা দিয়ে দিল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। আমাকে একটি মাটির ঢেলা দিল, আমিও চলে এলাম। ভগবান বলছে, বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন। সেখানে গেলেন, স্বর্গে গেলেন। গিয়ে কি দেখলেন? মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। খুব সুন্দর একটি গৃহ ওই ব্রাহ্মণী প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না। যেহেতু তিনি ধান বা চাল কাউকে কখনো দান করেনি, তাই তিনি ভিখারিকে দান করেনি, ভিক্ষুককে দান করেনি, তাই তিনি সেসব আর পেলেন না। মাটির ঢেলা পেয়েছেন, তাই সুন্দর একটি বাড়ি পেয়েছেন, মাটির ঢেলা দিয়েছিলেন। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, রেগে মেগে গিয়ে ওই ব্রাহ্মণী তখন গিয়ে ভগবানকে বলছে, আমি ব্রত করেছি, কৃচ্ছ সাধন করেছি, উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আমি এত তোমার পূজা করলাম, এত তোমাকে দান ধ্যান করলাম, আমি এত, তাহলে আমার গৃহে কিছু নেই কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। কি বললেন ভগবান? নিজে ঘরে দরজা বন্ধ হয়ে থাকবে। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনতে পেয়ে দেবতাদের পত্নীরা দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তখন এই শর্তিলার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যের পূর্ণ ফল তুমি চাইবে ওনাদের কাছে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই সে মানবী দর্শন দেবেন বলে জানান দেবপত্নীদের। ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল এবং দেবপত্নীরা কি করলো? এই ব্রতের যে পুণ্যফল সেটাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। দেবপত্নীরা যখন ওই ব্রাহ্মণী
দিব্য শরীর পেয়ে দ্বার উদ্ঘাটন করলেন এবং মানে সেই শর্তিলা ব্রতের মাহাত্ম্য অর্থাৎ শর্তিলা ব্রতের যে পূর্ণ ফল, সেই ফলে ধনে ধান্যে ভরে গেল একেবারে। হ্যাঁ, চাল ডাল ইত্যাদি সবজি সব কিছুতে ভরে গেল। দেবপত্নীরা তারপর দর্শন করলেন। হে নারদ মুনি, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। তত্ত্ব কি দিচ্ছে আমাদেরকে? ভগবান কি বলছেন? শোনো নারদ মুনি, তোমাকে বলছি। নারদ মুনিকে বলছেন মানে কি? আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন। কি বলছেন? অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত জাঠ্য অকর্তব্য। বিত্ত, হ্যাঁ, সাধ্যও অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। নিজের যেটুকু সাধ্য আছে তার থেকে একটু তিল, একটু অন্ন, একটু বস্ত্র দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। কি কি বিনষ্ট হয়? হ্যাঁ, দরিদ্রতা যায়। এই ব্রত পালন যারা করবেন, দরিদ্রতা থাকবে না। ভগবান তো বোঝালেন এতক্ষণ, দরিদ্রতা থাকবে না। শারীরিক কষ্ট এটাও থাকবে না। শরীরে কষ্ট ব্রাহ্মণীর হয়েছিল, তাই ভগবান তিনি ভিক্ষা করতে এসেছিলেন, যে তিনি যাতে ভিক্ষা দেন, দিয়ে যাতে একটা সুন্দর দিব্য শরীর পেয়ে তিনি যাতে খাবার দাবার পান। কিন্তু তিনি দেননি, মাটির ঢেলা দিয়েছিলেন। তাহলে শারীরিক কষ্ট এটার থেকেও মুক্তি পাওয়া যাবে। দুর্ভাগ্য থেকে মুক্তি পাবেন, সৌভাগ্য আসবে, প্রভৃতি দুর্ভাগ্য বিনষ্ট হবে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। যদি বিধি ভাবে তিল দান করা হয়, হ্যাঁ, মানুষ কী হবে? সর্বপাপ থেকে মুক্তি পাবে। এই বলে আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, সকলে এই ব্রত পালন করবেন, এই একাদশী ব্রত। আর এই একাদশী ব্রতের দিন আপনারা তিল দান করতে পারেন, তিল দান করবেন এবং এই দিনে তিল দ্বারা স্নান করবেন, তিল গায়ে মাখতে পারেন। এইভাবে আপনারা এই ব্রতটা পালন করুন আর ভগবানের পূজা করুন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন, কৃষ্ণ মন্ত্রের দ্বারাই করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।